রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিত্রই বলে দিচ্ছে পরিস্থিতির ভয়াবহতা। হাম ওয়ার্ডে রোগীর উপচে পড়া ভিড়, তিল ধারণের ঠাঁই নেই কোথাও। তীব্র জ্বরে আক্রান্ত শিশুদের নিয়ে দিশেহারা অভিভাবকরা। আইসিইউ আর সাধারণ বেডের জন্য চলছে হাহাকার। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত চিকিৎসা। ডাক্তারেরা যেগুলা রিপোর্ট দিছে এগুলা রিপোর্ট দিছি বা করাইতাছি, দেখাইতাছি, বলতাছে যে একটু সুস্থ হয়ে উঠতাছে। 6 দিন জ্বর ছিল, পরে জ্বর ভালো হয় না, পরে হসপিটাল আইছি ডাক্তার দেখাইতে, পরে ডাক্তার বলতাছে যে হাম হইছে, ভর্তি করাইতে হবে। ডাক্তারও দেয় নাই, নার্সরাও দেয় নাই। তখন আমি যে ব্রুশ আনছি, মাপনি আনছি, নিজে একা আইন না এটি ব্যবহার করছি। করার পর এই যে মায়ের জ্বর থামছে। হামের এই ধাক্কা সামনে ওঠার আগেই হাসপাতালের অন্য প্রান্তে ডেঙ্গু ওয়ার্ডেও জমতে শুরু করেছে ভিড়। মাত্র 10 দিনে 6 জনের মৃত্যু আর 7,500-এরও বেশি রোগী হাসপাতালে ভর্তি হওয়ার তথ্যই প্রমাণ করে কতটা দ্রুত ছড়াচ্ছে ডেঙ্গু। সিট না পেয়ে অনেকেই হাসপাতালের ফ্লোরে শুয়ে তীব্র ব্যথায় ছটফট করছেন। সিবিসি পরীক্ষা দিল, সিবিসি টেস্ট আসলো, আবার ডেঙ্গু ধরা হয়েছে। তারপরে সাথে সাথে মুগদা হসপিটালে আইন আমার ভর্তি করেছি। টেস্ট করাই তো করোনা পজিটিভ আসে। করোনা পজিটিভ আসার পরে এই যে আসি, এখনো আমার ওরকম ভাবে কমতেছে না, পুরা শরীরে ব্যথা করতেছে। চিকিৎসকরা বলছেন একই সাথে হাম ও ডেঙ্গুর জোড়া আক্রমণ দেশের ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার ওপর প্রচন্ড চাপ সৃষ্টি করছে। দ্রুত মশা নিধন এবং হামের টিকা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। শায়লা খান, দেশ টিভি, ঢাকা।